এই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন প্লিজ। নমস্কার, আজ আপনার জন্য আমাদের লিসেনার সোমক ঘোষের লেখা গল্প শুধু ভালোবাসি তোমায়। আজ শুনবেন এই গল্পের প্রথম পর্ব। গল্প পাঠে প্রণজিৎ ভৌমিক এবং গল্পের সূত্রধর আমি অহনা চক্রবর্তী। শুরু হচ্ছে আমাদের আজকের নিবেদন শুধু ভালোবাসি তোমায় প্রথম পর্ব। কি আবার প্ল্যান, বাড়িতেই আছি। বাবা নলেনগুলের রসগোল্লা এনেছে, ওগুলোই খাচ্ছি। বছরের শেষ দিন অন্ধরক্স খাবি, তা না বাড়ি বসে রসগোল্লা খাচ্ছিস। কি করছিস লাইফে? এই ফালতু চাটিস না তো, কি বলবি বল। বলছি ভাই চলে আয়, 7:30 আমার বাড়ি ঢুকে যা, বাড়িতে বলে দিবি না আসতে। আরে পাগল না পেট খারাপ? একই ফার্স্ট সেমটা চড়িয়েছি, আর তাতে পড়াশোনার জন্য কত খরচ হচ্ছে সেটা শুনিয়ে দিয়েছে একবার। আর এখন যদি বলি নাইট স্টে, ভাই সেমিস্টার দিয়ে ফেলেছিস, তুই এখন কলেজে পড়িস। ডোন্ট বিহেভ লাইক ইউর ইন ক্লাসিক। তাই বলছি ভাই চলে আয়, শাফিরাও আসছে, তাছাড়া আমার কলেজেরও কিছু বন্ধুরা আসছে। দে আর অল ভেরি কুল পিপল। বাই দ্য ওয়ে, আটটার বেশি দেরি করিস না, বাই। এটাই ভয়ঙ্করের সমস্যা। পুরো নাম ভয়ঙ্কর ভট্টাচার্য। জব ডেসক্রিপশন বেস্ট ফ্রেন্ড অ্যান্ড ব্যাড ইনফ্লুয়েন্স। গড় গড় করে নিজের কথা বলে ফোনটা রেখে দিল। আরে ভাই, তোর বাবা মা খুব কুল, কিন্তু আমাদের হিরোর তো তা নয়। হিরোর নাম হিরো, পুরো নাম হিরো ব্যানার্জি। দ্য ইয়ার ওয়াজ 2006, ইনফ্যাক্ট দ্য লাস্ট ডে অফ 2006। হিরো এখন ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট, ফার্স্ট ইয়ার। কদিন আগেই ফার্স্ট সেমিস্টার দিয়ে বাড়ি ফিরেছে। জয়েন্টের র্যাঙ্কটা তেমন ভালো হয়নি, তাই কলকাতার কলেজও পায়নি। তাই এখন হিরোকে বাইরেই থাকতে হয়। এতে হিরো আর ওর মায়ের মন খারাপ হলেও ওর বাবা খুব খুশি। এবার ছেলেটা মানুষ হবে। হিরোর বাবা কলকাতা শহরের একজন প্রতিষ্ঠিত ডাক্তার, নাম ডক্টর বিরক্ত ব্যানার্জি। অসম্ভব গম্ভীর এবং নিরস একটি মানুষ, জিরো সেন্স অফ হিউমার। হয়তো জীবনে একবারই হেসেছিলেন যখন জেনেছিলেন ছেলে হোস্টেলে যাবে। বিরক্তবাবু নিজে হোস্টেলে থেকে পড়াশোনা করেছেন, তাই ওনার দৃঢ় বিশ্বাস হোস্টেলে না থাকলে জীবনে ডিসিপ্লিন আসে না, আর ডিসিপ্লিন ছাড়া জীবন গড়া যায় না। হিরো মনে মনে ভাবে, বাবা যেন বড্ড আমৃষ ফুল। ফোন রাখার পর হিরো দোতলা থেকে নিচে নেমে এলো, সোজা নিজের মায়ের ঘরে। মা, হ্যাঁ বাবা বল। একটু বেরোবো, মানে ভয়ঙ্করদের বাড়িতে গেট টুগেদার হচ্ছে। স্কুলের পুরনো ফ্রেন্ডরা আসবে, একসাথে খাওয়া দাওয়া, একটু আড্ডা। হ্যাঁ যা না, 31 বলে কথা, কিন্তু তাড়াতাড়ি ফিরিস। হ্যাঁ মানে ওরা নাইট স্টে বলছিল, তাই ভাবলাম তোমায় একবার জিজ্ঞেস করি। নাইট স্টের কথা শুনে মা একটু চুপ করে থাকেন। আচ্ছা দাঁড়া, তোর বাবাকে একটু জানিয়ে দিই। মা, বাবাকে জানালেই তো বলবে যেতে হবে না, বাড়িতে থাকো। দাঁড়া না বাবা, একবার বলে দেখি। কালো কর্ডলেস ফোনটা তুলে নিয়ে মা নাম্বার ডায়াল করে। হিরোর বাবা ডক্টর বিরক্ত ব্যানার্জি ফোনটাকে ল্যান্ডলাইনের মতন ব্যবহার করেন, অর্থাৎ ফোনটা তার চেম্বারের সাইড টেবিলে একদিকে রাখা থাকে। উনি পেশেন্ট দেখার ফাঁকে ফাঁকে মাঝে মাঝে এসে রিসিভ করে যান। তাই ফোনটা কয়েকবার বাজার পর ফোনটা রিসিভ করলেন বিরক্তবাবু। হ্যাঁ বলো। শোনো না, আজ বাড়ি ফেরার সময় কি কিছু নিয়ে আসবে? আজ আর রান্না করতে ভালো লাগছে না। দেখছি, এখনো বেশ কয়েকজন পেশেন্ট আছে। ধুর, তোমার শুধু পেশেন্ট আর পেশেন্ট। বাড়িতে যে ছেলে বউ আছে তার দিকে কোনো খেয়ালই নেই তোমার, যত সব। আরে বললাম তো দেখছি। 31 তো কোথাও ঘুরতে নিয়ে গেলে না?
অন্তত পক্ষে খাবার তো এনো। আর হ্যাঁ, আমাদের দুজনের জন্য এনো, হ্যাঁ। হিরোর একটা ইনভিটেশন আছে। ফোনের ওপার থেকে বিরক্তবাবু বললেন, ইনভিটেশন? কোথায়? আরে ওর বন্ধু আছে না ভয়ঙ্কর, ওরই বাড়িতে। এই তো একটু আগেই ভয়ঙ্করের মা আমাকে ফোন করেছিল। ফোন করে বলল একসঙ্গে দুটো ছেলেকে খাওয়ানোর নাকি খুব ইচ্ছে ওনার, কিন্তু আমাদের হিরো তো হোস্টেলে থাকে। আর বলল এখন তো হিরো বাড়িতেই আছে, তাই যদি আমি ওকে ওদের বাড়িতে পাঠাই। তখন আমি বললাম হ্যাঁ নিশ্চয়ই যাবে, আফটার অল তুমিও তো ওর মায়ের মতোই। তবে আমি হিরোকে স্ট্রেটলি বলে দিয়েছি ও আকামো করে যেন ও রাতে বাড়ি না ফিরতে চায়, রাতটা যেন ও ওখানেই কাটিয়ে দেয়। ঠিক বলিনি বলো? হিরো হাঁ করে তাকিয়ে আছে ওর মায়ের দিকে। অবলীলাক্রমে ভদ্রমহিলা একটা কাল্পনিক গল্প বানিয়ে বলেও দিলেন, ওরে সাবাস, ঠিকই লিখেছে গানটায়, এই দুনিয়ায় ভাই সব হয়, সব সত্যি। বিরক্তবাবু ঠিক বুঝতে পারলেন না কি বলবেন। হ্যাঁ মানে খুব বেশি বিরক্ত হওয়ার সুযোগও পাচ্ছেন না, কাজেই আর কথা বাড়ালেন না। তুমি জাস্ট ঘুল মেরে দিলে বাবাকে। ছাড় তো, একটা রসকসহীন আনরোম্যান্টিক লোক, ও কি বোঝে 31st নাইটের। তুই দেরি করিস না বাবা, তাড়াতাড়ি বেরিয়ে পড়। তবে হ্যাঁ, তুই কিন্তু বেশি ড্রিঙ্ক করিস না, হ্যাঁ? আরে না না, আমি ওইসব একদম পছন্দ করি না। আমি তো কোল্ড ড্রিঙ্কস মানে ওরাই আর কি। আমি থাক, আমরাও তোমার সেই বয়সটা পেরিয়ে এসেছি। যাও এখন আনন্দ করো, আর সাবধানে যাবে, হ্যাঁ? থ্যাংক ইউ মা। বছরের শেষ দিন কি বাড়িতে মন টেকে? ভাগ্যিস হিরো পারমিশন পেল, কারণ এই পার্টিটা স্পেশাল। দাদা ভাড়াটা। 8:30 নাগাদ রাসবিহারী মোড়ে অটো থেকে নামলো হিরো। এখান থেকে কিছুটা হেঁটেই ভয়ঙ্করের বাড়ি। রাস্তা পেরিয়ে চেতলার দিকে যেতে মেট্রো স্টেশনের বাঁ দিকে একটা গলি ঢুকে গেছে। সেই গলি দিয়ে ঢুকে সামনে একটা 80 বছর পুরনো দোতলা বাড়ি, সাউথের বুকে এক টুকরো নর্থ কলকাতা। এখানে আসতে হিরোকে একবার অটো চেঞ্জ করতে হয়। গড়িয়াহাট অবধি এসে তারপর রাসবিহারীর অটো। ডাইরেক্ট বাস আছে, তবুও হিরো বাসে ওঠে না। ওর মনে হয় অটোতে বসলে কলকাতা শহরের একবারে পাশে ঘেঁষে বসা যায়, শহরটাকে যেন গায়ে মেখে নেওয়া যায়। আর শীতকালে যেন এই মজা দ্বিগুণ হয়ে যায়। বাসে তা সম্ভব না। ব্যানার্জি, আমি ভেবেছিলাম তুই আসবি না। আয় আয় ভিতরে আয়। তোর জেলার বাবা তাহলে কয়দি ছেলেকে ছাড়ে মাঝে মাঝে? হ্যাঁ, আরে বাবা তো ক্লিনিকে, মা বাবাকে বানিয়ে বলে দিয়েছে যে তোর মা আমাকে ডিনারে ডেকেছে। জিও, কাকিমা তো পুরো রকস্টার রে। শেখ ব্যানার্জি, কিছু শেখ। আচ্ছা শোন না, আমি কি কাকিমাকে ব্যাপারটা বলে রাখবো? আরে কাকে বলবি, মাদার ইন্ডিয়া তো এখন হাতিবাগানে মামার বাড়িতে। কি বলিস? আরে ওই জন্যই তো আমি হুড়িয়ে পার্টি করবো দুদিন। চল উপরে চল, ছাদে বারবিকিউ হচ্ছে। আয়, বাঁদিকে ড্রিঙ্কস, ডান দিকে খাওয়ার, আর মাঝখানে বনফায়ার। কি চলবে তো? অরিজিৎ, শুভ, স্যাফি সব ট্যাঙ্কের উপরে, তুই ড্রিঙ্কটা নিয়ে চলে আয়। এই ছাদটা হিরোর কাছে বুক ভরা নিঃশ্বাসের মতো। কলকাতা শহরের বায়ু দূষণ, শব্দ দূষণ আর দৃষ্টি দূষণের থেকে একটু ওপরে উঠে এসে একটা বেশ বড় মুক্ত তেপান্তরের মাঠ। সেখানে বোর্ড এক্সামের পেপার সলভ করা, স্কুলের প্রোগ্রামের রিহার্সাল, কলকাতা ছেড়ে বাইরে পড়তে যাওয়ার মন খারাপ, সেই মন খারাপ কাটাতে ভয়ঙ্করের গিটার বাজিয়ে গান, সবটা রাখা আছে। ড্রিঙ্কটা নিয়ে ট্যাঙ্কের ওপর উঠতে হিরোর মনে হলো ও যেন আবার স্কুলে ফিরে গেছে। ওর পুরো দলটা হাজির, অরিজিৎ, দেবাঞ্জন, সৌভিক, শুভ আর সপ্তর্ষি। সপ্তর্ষি বা স্যাপি, যাকে বলে ওদের গ্রুপের স্টার। ভালো দেখতে আর তার সঙ্গে পরিমাণ মতো অ্যাটিটিউড। হিরোকে দেখে ও ট্যাঙ্কের ওপর টেনে তুললো ওকে, তারপর বলল, ব্যানার্জি ডার্লিং, কি খবর? তুই তো হাওয়া হয়ে গেলি জাস্ট। হিরো ঠিক স্যাপিকে বলে উঠতে পারলো না,
যে ভাই তোর জয়েন্টের র্যাঙ্কটা ভালো হয়েছিল, তাই তুই কলকাতার কলেজে পেয়ে গেছিস, আবার ইলেকট্রনিক ডিপার্টমেন্টে। তুই একটু চুপ কর। সত্যি বলতে কি, জয়েন্টের রেজাল্ট বেরোনোর পর নিজেকে বন্ধুদের কাছ থেকে গুটিয়ে ফেলেছিল হিরো। এই সময় ট্যাঙ্কের কাছে ভয়ঙ্কর এসে হাজির। আয় ব্যানার্জি, আলাপ করে দিই। এটা হলো আমার কলেজের বন্ধু, দিস ইজ জোজো, দীপন, দিব্যেন্দু, আর এটা হচ্ছে রিনি। হাই। সো দিস ইজ ব্যানার্জি। অনেক শুনেছি তোর ব্যাপারে। আচ্ছা, কি শুনেছিস এক্স্যাক্টলি? এই যে তুই তোর বাবাকে খুব ভয় পাস। ইয়ে বাবা, বাজে জোক, বাজে জোক। হিরোর প্রেস্টিজের টায়ারটা খুব হালকা রবার দিয়ে বানানো, সহজেই পাংচার হয়ে যায়। এবার একেবারে আনকোরা অচেনা মহিলার কাছে। ছি ছি ছি। এবার রিনি বলল, এই সরি। প্রথমবারে এরকম ভাবে মজা করাটা মনে হয় উচিত না। ইটস ওকে। না, নট এট অল। ওকে, লেট মি গেট ইউ ড্রিঙ্ক, অর বেটার লেট মি মেক ইউ আ ড্রিঙ্ক। হ্যাঁ, এটা কিন্তু খুব ভালো ককটেল বানায়, তাই আমরা ওকে বারটেন্ডার বৌদি করে রাখি। শাট আপ, বৌদি না প্লিজ, বেব বললে তাও মানবো। আচ্ছা দাঁড়া, আসছি। এই বলে রিনি এগিয়ে গেল বার কাউন্টারের দিকে। হিরোর মাথায় কারা যেন হঠাৎ কথা বলতে শুরু করলো। কি স্মার্ট, কি ভালো ড্রেসিং সেন্স, আর কি মিষ্টি দেখতে মেয়েটাকে। তবে কি, দাঁড়া, একটু দাঁড়িয়ে যা ভাই। এই তোর একটা ফালতু স্বভাব, যে র্যান্ডম জিনিসগুলো কল্পনা করে উড়ে বেড়াস। অ্যান্ড বাই দ্য ওয়ে, এখন তুই কি করতে চাস? কি রে, ওই তুই কি আমাদের পাহারা দিবি নাকি? না, হ্যাঁ একটু ল্যাদ খাচ্ছি জাস্ট। 31 ল্যাদ খাচ্ছিস? তুই তো আজব পিস রে। এই নে তোর ড্রিঙ্ক। আচ্ছা নেমে আয়, তার আগে হোল্ড মাই হ্যান্ড। এই বলে রিনি একটা হাত বাড়িয়ে দেয়। হিরো ওর হাতটা ধরে। প্রচণ্ড ঠান্ডায় একটা নরম অথচ গরম চাদর জড়ালে যেমনটা লাগে, হিরোর ঠিক তেমনটাই মনে হচ্ছিল। মাথার মধ্যে হঠাৎ আবার যেন কেউ বলে উঠল, কি আন্তরিকতা দেখেছিস? উফ, ওর নিশ্চয়ই তোকে ভালো লাগে, না হলে হঠাৎ এতটা কেয়ার দেখাবে কেন? ট্যাঙ্ক থেকে নামার পর রিনি ককটেলটা এগিয়ে দিল হিরোর দিকে। থ্যাঙ্কস। আগে খা, পছন্দ হলে তারপর থ্যাঙ্কস বলিস। এরপর দুজনে হাঁটতে থাকে। কয়েক সেকেন্ড চুপ করে থাকার পর রিনি বলে, তুই কি এরকমই চুপচাপ? না, মানে বিশেষ কিছু তো বলার নেই। বেশ, তাহলে আমিই বলছি। কি পড়ছিস তুই? ইঞ্জিনিয়ারিং। ও বাহ, তুইও কি ওই কি যেন স্যাপের কলেজে? না, স্যাপির কলেজটা সেক্টর 5-এ, আর আমারটা কলকাতার বাইরে। কি নাম? খুব এম্বারেসিং নাম, তুই জাজ করবি। আচ্ছা ঠিক আছে, স্ট্রিমটা তো বল। আইটি। আইটি, সো ইউ আর দি ইট ফ্রম দ্য স্টিফেন কিং নভেল? মানে? ওকে, বাদ দে, ব্যাড জোক। তুই আর ভয়ঙ্কর তো সেম কলেজ। হ্যাঁ, বাট ডিপার্টমেন্ট আলাদা। আমি ইংলিশ। দাঁড়া, তুই শুধু ড্রিঙ্ক করছিস। ফিশ ফিঙ্গার নিয়ে আসি কয়েকটা, দাঁড়া। এই বলে রিনি এগিয়ে গেল কাউন্টারের দিকে। ও ফিরে তাকালে বুঝতে পারত যে আমাদের হিরো এক জায়গায় দাঁড়িয়ে একভাবে শুধু ওর দিকেই তাকিয়ে আছে। ছেলে বোধহয় আবার কেস খেলো। পালেট। দেখতে দেখতে 2007 শুরু। নতুন বছর, আবার নতুন কিছু স্ট্রাগল। আমাদের হিরোর আবার নতুন বছরটা ঠিক পোষায় না। হিরোর মনে হয় নতুন বছর আসলে শুধু ক্যালেন্ডারটাই পাল্টায়, আর বাকি সব একই থেকে যায়। 1 জানুয়ারিতে তো জীবনের সব সমস্যাগুলো ম্যাজিক্যালি উধাও হয়ে যায় না? তবে এইবারটা আলাদা মনে হচ্ছে। আর এই আলাদা লাগা ফিলিংটা, যার জন্য সে এখন সবার মধ্যমণি হয়ে পাগলের মতো নাচছে। রিনিকে দেখেই ওর আলাদা মনে হয়েছিল, কিন্তু এই নাচটা যেন একেবারে ভিন গ্রহের। তাও কি খুশি লাগছে ওকে। এই খুশিটা
যেন একটা দামি নেকলেস ঝকঝক করছে। এই সবাই নাচছে, তুই হাঁ করে দাঁড়িয়ে দেখছিস কি? কাম ডান্স। হিরো আবার হারিয়ে গেছিল। এখন দেখে রিনি ওকে হাত ধরে টানছে। এই সেরেছে, আবার ওকে নাচতে হবে? নাচ তো অনেক দূরের কথা, তালে তালে পা ফেলতেও তো হিরোর মহা সমস্যা। এই কারণেই তো ওকে স্কুলের স্পোর্টসে মার্চ ফার্স্টের সময় পিছনে পাঠিয়ে দেওয়া হতো। হিরোটা একেবারে তালখানা। না 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 না, প্লিজ না, প্লিজ না, আমি একদম নাচতে পারি না। একটু বোঝার চেষ্টা কর, ব্যাপারটা খুব 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 খারাপ হবে। প্লিজ আমাকে ছেড়ে দে। তোর তো একটা স্পয়েল স্পট। হাট। পাশ থেকে ভয়ঙ্কর আর সপ্তর্ষি এসে দাঁড়ালো হিরোর সামনে। মুখে যে হাসিটা, তার কোনো ভালো উদ্দেশ্য থাকতে পারে না। তুই তো বড় খেলোয়াড় দেখছি, স্কুলে তো বুঝতেই পারিনি। যা বলেছিস। তুই আর পার্টিতে গিয়ে কি করলি ভয়ঙ্কর? ব্যানার্জিকে দেখ, চুপ করে তুলে নিল। এই কি সব বলছিস তোরা? চপ সালা, সারা ইভিনিং রিনি তো তোর সাথেই ছিল, আমরা কি দেখিনি? ডুবে ডুবে জল, হ্যাঁ ডুবে ডুবে জল, তাও আবার আমার বাড়ির ছাদে। তারা তোর হচ্ছে, তারা কলেজটা খুলুক, তারপর আমি ব্যাপারটা নিয়ে দেখছি। কি ব্যাপার? এই যে তোদের ব্যাপারটা, তোরা তো কেউ একে অপরকে বলবি না। সি ইজ টু প্রাউডলি অর টু স্কেয়ার্ড, তাই ভাবছি ঘটকালিটা আমাকেই করতে হবে। এই তোর কি মাথা খারাপ হয়েছে নাকি? আরে একদিন একটু কথা বলেছে বলে সে কি আমাকে ভালোবাসে নাকি? ধ্যাৎ, এরকম হয় নাকি? আর তোর পছন্দ হয়নি? তোর ভালো লাগেনি কি রে? হিরো চুপ। বেশ খানিকক্ষণ তিনজন তিনজনের দিকে তাকিয়ে অবশেষে হিরো বলল, না, আমার একটু ড্রিঙ্ক লাগবে এবার। দেখতে দেখতে কখন যে সকাল হয়ে গেল ওরা কেউ বুঝতেই পারল না। অবশেষে সকাল 7টার সময় ভয়ঙ্কর বলল, ওকে ফ্রেন্ডস, তোমরা কাটো, নিজেদের বাড়িতে গিয়ে ফুল হয়ে ফটো। আমি এবার বাড়িতে ঘুমোবো, সন্ধ্যেবেলা রিহার্সেল আছে। টাটা। ও হ্যাঁ, এগেন সবাইকে হ্যাপি নিউ ইয়ার, বাই। এই বলে ছাদ থেকে নেমে গেল। এ তো আজব কালেকশন। হ্যাঁ, এবার তো বাড়ি যেতেই হবে। সবাই আস্তে আস্তে উঠতে শুরু করলো। কে কেমনভাবে ফিরবে এসব প্ল্যান হচ্ছে। এমন সময় সপ্তর্ষি বলল, আচ্ছা, আমার গাড়ি আছে, কেউ চাইলে আমার সাথে আসতে পারিস। তুই কোন দিকে যাবি? শর্ট লেগ। নো ওয়ে, আমিও সল্ট লেকে থাকি, লাবণীতে। তুই? পিএনবি এ ব্লক। কিন্তু তোর তো উল্টো পড়বে রে তাহলে। না, আমি স্টেডিয়ামের পাশ দিয়ে ঢুকে যাবো, তারপর তোকে নামিয়ে দিয়ে বেরিয়ে যাবো। এবার স্যাপি হিরোর দিকে ঘুরে বলল, হেই, তুইও চল না, বোসপুকুরের উপর দিয়েই তো যাবো, তোকে নামিয়ে দিয়ে চলে যাবো। না, তোরা যা, আমার একটা কাজ আছে। ওকে, কুল, আরেকদিন হোক, এখানেই হোক। হোক। আমি তো পরশু হোস্টেলে ফিরে যাচ্ছি। আই উইল নট রিটার্ন টু কলকাতা বিফোর 1 মান্থ। ওই ধর না, ফেব্রুয়ারির ফার্স্ট উইকেন্ড। কুল, উই প্ল্যান ইট। রিমি, চল। হ্যাঁ চল। ওকে, বাই পিপল। রিনি আর সপ্তর্ষি বেরিয়ে যাচ্ছিল। হিরো অনেক কষ্টে চেপে রেখে অবশেষে বলেই ফেলল, রিনি, ক্যান আই হ্যাভ ইউর নাম্বার? শিওর। শুনলেন আমাদের আজকের নিবেদন শুধু ভালোবাসি তোমার প্রথম পর্ব। গল্প পাঠে প্রণজিৎ ভৌমিক এবং গল্পের সূত্রধর আমি অহনা চক্রবর্তী। আগামী সপ্তাহে আমরা এই গল্পের দ্বিতীয় ও অন্তিম পর্ব নিয়ে হাজির হব। ততদিন আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।